এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা পলের। ওনার তো কোনো আন্দোলনই নেই, প্যারাশুটে করে নেমেছেন, ওকে কেউ মানে না। 2011 সালের আগে কেউ চিনত না, কোনো অবদান নেই বলেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আক্রমণ বিজেপি বিধায়িকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি মূল্যায়ন? অভিষেকের সম্বন্ধে আমার, অভিষেক বাবু সম্পর্কে আমার খুব একটা কিছু বলার নেই, বাট আমার এটাই মনে হয় যে খুব ভালো একটা গ্রুমিং হয়েছে ওনার, পিকে বা হুএভার হ্যাজ বিন বিহাইন্ড ইট। ওনার চেহারা, ওনার পোশাক, ইভেন ওনার কথাবার্তা অনেক সুয়েভ হয়ে গেছে আগের থেকে। বাট আলটিমেটলি ওনার তো কোনো আন্দোলন নেই। আমি 4 বছরে যা আন্দোলন করেছি ওনার তো সেটুকুও নেই। উনি তো যাকে বলে প্যারাশুটে করে নেমেছেন 2011 বোধহয় 21শে জুলাই। তার আগে ওনার কি, হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন? নাথিং। যার জন্য ওনাকে তো কেউ মানতে চাইছে না। এগুলো তো সব খবর আমাদের কাছেও আছে। তৃণমূলের যারা বড় বড় নেতৃত্ব, যারা মমতা ব্যানার্জির পাশে থেকে লড়াই করে গেছে, তাদেরকে এখন নিচে বসতে হয়। আর ভাইপো অভিষেক ব্যানার্জি স্টেজের উপর দিদি তাকে নিয়ে মানে প্রশাসনিক সভা করছেন, সাংগঠনিক সভা করছেন। কে মানবে? একটা মানুষকে মানুষ মানবে যদি তার কন্ট্রিবিউশন থাকে, যদি তার স্যাক্রিফাইস থাকে, যদি তার কষ্ট থাকে, যদি তার ব্লাড থাকে, তবে দেখবেন কর্মীরা মানবে। তার তো কোনো কন্ট্রিবিউশন নেই, শুধু নিজের ট্রান্সফরমেশন হয়েছে, পার্টির জন্য কিছু হয়নি। এই তো দেখলেন কত 73 লক্ষ টাকা দুটো জেলার শুধু তাঁবুর খরচা, এই যে তৃণমূলের নবজাগরণ। তারপরে কি হলো? এত আমরা নিয়ে আসবো ক্যান্ডিডেট, নবজাগরণ। আগের তৃণমূল ভুলে যাও, এবার হচ্ছে আমরা অনেস্ট তৃণমূল। ব্যালট বাক্স থেকে পেপারগুলো মানে ছিঁড়ে 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 শেষ করলো তার তৃণমূলের। বলার পরেও, উনি বললেন তারপরেও বোধহয় দিন হাঁটাতে, তারপরেও ছেঁড়া হলো। মানে কেউ মানছে না ওনাকে। কিন্তু ওর নিজের একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন হয়েছে। নিজেকে নিয়েই রাজনীতি। পারিবারিক যারা এই ধরনের দল, তারা তো নিজের ছাড়া আর কিছু বোঝে না। নিজেদের ট্রান্সফরমেশন, নিজেদের উন্নতি। মানুষের তো কোনো উন্নতি নেই। সংস্কৃতে একটা কথা আছে, দৈবায়াত্তং কুলে জন্ম মদায়াত্ত হি পৌরুষং। মানে ও ব্যানার্জি পরিবারে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসাবে জন্মেছে, এটাই বোধহয় ওর কি বলবো, ইজ এ প্রোডাক্ট অফ প্রিভিলেজ। অ্যাবসলিউটলি। বাকিটা তো করতে হবে, মদায়াত্ত হি পৌরুষ, সেখানে দিদিমণি বলছেন অনেক অনেকে। ভুল ডিসিশনস নিয়ে চলেছেন। তার মধ্যে মস্ত বড় ভুল ডিসিশন দিদিমণির হচ্ছে ভাইপোকে এইভাবে প্যারাশুটে করে নামানো। যদি ইচ্ছে থাকতো এই যে তাকে রাজনীতিতে আনবে, তাহলে তাকে আন্দোলন করিয়ে ছাত্র রাজনীতি থেকে তুলে আনা হতো। সেটা মানুষের পক্ষে অনেক, কাউকে ওরকম করে ওপর থেকে বসিয়ে দিলে হয় না, নেভার।